12 মাস দেখুন বন্ধুরা, এই যে জালি ফুল একটু মানে হাতে মারো, এই যে জালি তিনখানা এখানে আছে কিন্তু, এই যে 54 ডাল গুনছে, মানে 54টা ডাল আছে, আর এক একটা ডালে তো 10টা 15টা করে ফল, তাহলে 500 পিস মানে অজান্তেই হয়ে যাবে। এক্ষুনি 500 পিস গাছে ফল আছে। আজকের দিনে যদি কেউ পাতিলেবু লাগাই, তাকে কুমকাট পাতিয়ে লাগাতে হবে, নইলে তাকে পেঁচিয়ে পড়তে হবে। তো দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন দাদা? ভালো আছি। আচ্ছা, তো বিপুলবাবুও রয়েছেন, তো বিপুলবাবু কেমন আছেন? ভালো। আচ্ছা আচ্ছা দাদা, মোটামুটি এখানে তো কুমকাট লেবু দেখছি, তাই তো? তো এই চাষে প্রথমে আগ্রহী হলেন কিভাবে? আগ্রহ বলতে আমি যে বিপুলবাবু আছে, বিপুলবাবুর সঙ্গে যোগাযোগ। আচ্ছা, বিপুলবাবু আমাকে এটা আগ্রহটা বাড়িয়েছে। আচ্ছা, কেন বিপুলবাবু পরামর্শেই আমি অনেক চাষ করেছি, এঁচড় করেছি, পেয়ারা করেছি, ইভেন লেবু। বিপুলবাবু আমাকে লেবু চারাটা সবার লাস্ট, একদম সবার লাস্টে, এবং জোর করে দিয়েছে যে সঞ্জিত তুমি এটা করো। তো সঞ্জিতে কিন্তু 2.5 বিঘা চীনা কাগজি লেবু আছে, যেটা লম্বা একটা ভ্যারাইটি হয় না কাগজি লেবু, চীনা কাগজি বলা হয়। 2.5 বিঘা রয়েছে। 2.5 বিঘা, তা 2.5 বিঘা, আর ও সব আস্তে আস্তে কাটা পড়বে, চিন্তা নেই, কাটা পড়বে, মানে অলরেডি কাটা শুরু হয়ে গেছে। কাটা ওই যে এই যে অলরেডি কাটা শুরু হয়ে গেছে। তাই কেন হঠাৎ এইটা মানে কেটে কি করা হবে তাহলে? বিষয়টা হচ্ছে আমার তো লেবুর চাষ একটা ছিলই, দাদা যেটা বললো চীনা কাগজি লেবু, এই যে দেখতে পাচ্ছেন গাছ। তো দাদার কাছে আমি যাই আসি, আমি যেহেতু ওনার সঙ্গে পরামর্শে চাষবাস করি, কাঁঠাল লাগিয়েছি, পেয়ারা লাগিয়েছি, তো আমাকে বললো সঞ্জিত একটা ভালো তুই যে লেবু চাষ করি, একটা ভালো জাত এসছে। আচ্ছা, কি বললো কুমকাট। আচ্ছা, প্রথমে ওনার ভিডিও আমি দেখলাম, কি করলাম, তারপর বললো যে চারার দাম 170 টাকা। আচ্ছা, আমি মাথায় হাত, দাদা ওই অত টাকাতে আমি চারা লাগাবো না, তুই অল্প একটু লাগা। আমি যে না, অত দামের চারা কেউ লাগায় নাকি, আমার ওই চীনা কাগজই ভালো, কেটে লাগিয়ে দেবো, হয়ে যাবে, 1 টাকা খরচ নেই। আচ্ছা, তো জোর করে 6 কাটা চারা, 30 পিস চারা জোর করে আমার কাছে টাকা নিয়েছে, জোর করে দিয়েছে। দাম একটু কম নিয়েছিলাম, হ্যাঁ একটু কম নিয়েছিল, একটু কম নিয়েছিল আমাকে, যেহেতু যখন জোর দিয়েছিল একটু কম নিয়েছিল। আচ্ছা, যাক, লস হয়েছে কি না, আমি এসেবার যখন এই গাছটা লাগাই, আমার বাবার সঙ্গে বিরাট ঝামেলা এই গাছ লাগানো। আচ্ছা, যে এত দামি গাছ কেন লাগাবো, কাটবে না, বলছে এই বাগান কাটবো না, তুই কি করবি? আমি চল ঠিক আছে, মাঝে মাঝে আমি লাগিয়ে দিয়েছি, কাটা দরকার নেই। এখন ওই গাছগুলো কাটা হচ্ছে আস্তে এখন আস্তে, সব ওই বাগান কাটা হচ্ছে, এই যে কাটা চালু হয়ে গেছে। আচ্ছা, দিয়ে এখন দিয়ে এই লেবু হবে। এই লেবু হবে। আচ্ছা বিপ্লববাবু, আমি একটা কথা বলি, মোটামুটি এই যে কুমকাট লেবু তো আমরা ফলন দেখছি, দুর্দান্ত ফলন হয়েছে। একটা পরিণত গাছে 4000 গড়ে ফল হয়। একটা পরিণত গাছে 4000 গড়ে ফল 1 বছরে, মানে যদি 1 টাকা করে বিক্রি করি 4000 টাকা। কি বলছেন? এটা হচ্ছে নিম্ন বাজার, উপরে আরো অনেক কিছু আছে। মানে আমরা গরমকালে তো এই 4 টাকা 5 টাকা যে পাইকারি হয়, তাহলে তো অনেক টাকা। এবার 4000ই তো সব গরমকালে হবে না, না, ভালো বাজারেও লেবু থাকবে, মন্দ বাজারেও থাকবে, গড় বাজারেও মানে আমি থাকবে। গড়ে যদি আমি 1 টাকা করে ধরে চলি, গড়ে 1 টাকা হলেও 4000 টাকা। তো যদি আমি তাহলে 1 বিঘায় কতগুলো চারা লাগছে? 1 বিঘায় 120 140 এরকম লাগে। আচ্ছা, আমি 100 যদি 20 পিসও হয়, তো সেখানে তো অনেক টাকা দাদা। এটা হচ্ছে ড্রপ ভ্যারাইটি, যার জন্য অন্য পাতিলেবু বিঘায় 60টা 80টা 100টা এরকম লাগে। আচ্ছা, এটা বেশি লাগে এই কারণে, এ মাটির থেকে যা শক্তি সংগ্রহ করবে, গাছ খাবার তুলবে, বেশিরভাগ ও 90% খাবার কিন্তু ফলে ঠেলবে। এই কারণে হচ্ছে যেহেতু সব সময় বেশিরভাগ টাইমে ফল থাকবে গাছে, হ্যাঁ, খাবারটা ফলেই টানবে বেশি, যার জন্য গাছের বৃদ্ধি অন্যান্য ভ্যারাইটির চাইতে অনেকটাই কম, যার জন্য একটু ঘন করে লাগাতে বলি। আচ্ছা, এই গাছটা দাদা বয়স কত? এটা বছরখানেক আশপাশ হচ্ছে, মানে বছরখানেকের আশপাশে। হ্যাঁ, এই হচ্ছে এই গাছটা 500টা ফল এখনই আছে। মানে বন্ধুরা, শুধু এখনই তো ব্যাপার না, এইভাবেই নন স্টপ ভ্যারাইটি। আচ্ছা, এখানে তো একটা গাছ আছে, আমি একটু ভিতর দিকে যাই, মানে এখানে একটা গাছ আছে, এই দেখুন, এই একটা ফল গাছ, এই একটা গাছ, মানে অসম্ভব লেবু, তাই তো? অসম্ভব লেবু। এটা কিন্তু আর অন্য ভ্যারাইটি, এই যে চীনা কাগজি বলছিলাম। আচ্ছা, আচ্ছা, এইটা হচ্ছে সেই চীনা কাগজি। হ্যাঁ, আচ্ছা, এই গাছের ডাল কেটে কিন্তু আস্তে আস্তে খাটো হচ্ছে, মানে কি এই গাছটা গুঁড়া আর কদিন পরে কাটা পড়বে। বন্ধুরা, একটা জিনিস পার্থক্য করুন, এই গাছের লেবু কিন্তু নেই, দেখুন এখন বর্তমান সময় লেবু নেই, এ কদিন আগে শেষ হয়ে গেছে। এর কিন্তু দাম এর থেকে কম, মানে কুমকাটের চাইতে এই লেবুর দাম এখনো কম, এর কিন্তু সাইজে বড়, এত বড় সাইজ কিন্তু দাম কম, মানে সাইজ বড়, দাম কম, 60 পয়সা 80 পয়সা। এই দেখুন বন্ধুরা, একটা এত বড় লেবু গাছে দেখুন কোনো লেবু কিন্তু নেই। আর আপনি যদি এই লেবু চিন্তা করেন, তাহলে এই যে পরিমাণ লেবু দেখুন, এটা কুমকাট, এই দেখুন লেবু দেখুন। আচ্ছা, এইটা হচ্ছে চীনা কাগজি, এই যে এটা একটা ফল ছিঁড়ি, হ্যাঁ, এটা হচ্ছে লম্বা শেপ, এটা হচ্ছে চীনা কাগজি। আচ্ছা, এটা এখন 60 পয়সা বেচছে,
তাই তো? 60 পয়সা। আর কুমকাঠ হচ্ছে 1 টাকা 1 টাকা 20 পয়সা নাকি? এরকম যাচ্ছে। হ্যাঁ এরকম বিক্রি হচ্ছে। ডিমান্ড আছে। হ্যাঁ কুমকাঠের সাইজটা হচ্ছে এইটা হচ্ছে পরিণত সাইজ, এইটা হচ্ছে পরিণত সাইজ 35 40 45 গ্রাম ওজন। আচ্ছা, মানে এটা 12 মাস হবে? হ্যাঁ হ্যাঁ 12 মাস। 12 মাস। এই দেখুন বন্ধুরা, এই যে জালি ফুল একটু মানে হাতে পাবো, এই যে জালি 3খানা এখানে আছে কিন্তু, এই যে একটু সূক্ষ্মভাবে দেখাও, এটা কিন্তু 15 দিন পরে তোলা যাবে। মানে এই সাইজটা এসে যাবে আর 15 দিন পরে, মানে আমার হাতেরটা কিন্তু রেডি মাল এটা। হ্যাঁ এটা কিন্তু এসে যাবে আর 15 দিন বা 20 দিন অথবা 1 মাসের মাথায় এটা কিন্তু রেডি হবে। আবার এই যে ফল, এখানে 1টা 2টো 3টে 4টে 5টা ফল, একটু ভালো করে দেখাও, 5টা ফল। এর ঝোকায় ঝোকায় এইভাবেই ধরে। হ্যাঁ আচ্ছা, কোনো নিয়ম মানে না। আবার এই হচ্ছে বোটাই ফুল। এবার এটা গেঁদে গেছে। আবার পাশে কিন্তু একটা জালি এসে গেছে, এই যে একটা এসে গেছে আবার। এই আরেকটা, মানে দুটো ফল কিন্তু এখানে সেট আছে, এখানে 3খানা আবার এখানে ফুল। এই যে এখানে আবার ফল, এই যে বুড়ো বুঝতে পারছি। আচ্ছা এই যে মানে ফুল আর ঝরে আরেকটা যাওয়ার বলি, রোগ গেছে না কোনো ড্রপিং কোনো ব্যাপার নেই। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে ছোট ফলগুলো এগুলো মোটামুটি 3 মাসে রেডি হবে। 3 মাস পরে কিন্তু মানে বাজার না থাকলেও 2.5 টাকা পিস বিক্রি হবে, মানে আজকের থেকে 3 মাস পর। আচ্ছা মানে বুঝতে পারছি, মানে যেহেতু 12 মাসই গাছ, 12 মাস, এ তো ভালো বাজারেও থাকবে খারাপ বাজারেও থাকবে, আচ্ছা ফল শূন্য কখনো মানে হবে না। মানে এই আমরা এইটাই এই কারণেই প্রতিবেদনটা করা হচ্ছে, যেটা হচ্ছে এই গাছ লাগিয়ে ভালো টাকা একটা অর্থ উপার্জন করতে পারে, তাই তো? আচ্ছা অন্যান্য চাষ তো নিশ্চয়ই আপনি করেছেন? হ্যাঁ অন্যান্য চাষ করেছেন, অন্যান্য সবজি চাষ করেছেন, অন্যান্য ফলজাত চাষ করেছেন, আর এই কুমকার লেবু কেমন বুঝছেন? সবচেয়ে একদম এক কথা যদি বলতে হয়, সহজ চাষ, ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, কোনো ওষুধ পালাগি করতে হয় না, একদম সিম্পল চাষ। না মাসে থাকে, আরে ভাই 2-1টা তো স্প্রে দিতে, মাসে একটা স্প্রে করতে হয়। তোমার লেদা পোকা এখন গরমের সময় একটু লেদা লাগবে, আমি কালকেই স্প্রে করছি, আর 3 মাস স্প্রেই করিনি। আর যে এই 2-1টা এই মানে ব্লাইটক্স, এই যে ওটা হচ্ছে ক্যাঙ্কার রোগ। হ্যাঁ এটা ব্লাইটক্স কিংবা আপনার টিল্ট, এটা অ্যানথ্রাক্স নোসও বলে। ওটা কতদিন অন্তর অন্তর দিতে হবে? আপনার বর্ষার টাইম একটু ঘন, শীতে লাগে না। শীতে লাগে না। আচ্ছা বর্ষার সময়টা একটু ঘন ঘন এই দিতে হবে। রোগটা বর্ষাতেই অ্যাটাক হয়। আচ্ছা, তাহলে গাছটার তো বয়স বলছেন প্রায় মানে এখন 1 বছর হয়নি, কমপ্লিট হয়নি? না ওই 1 বছর ছুঁই এখনো পূর্ণ হয়নি। দাদা এত ফলন এসছে? হ্যাঁ এতই ফলন, 500 ফল আছে গাছটায়, মানে প্রত্যেকটা গাছের গড়ে 500 করে ফল আছে। বন্ধুরা আমি একটু বলি, এই যে দাদা বলছেন যে 500 ফল, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাই তো? এইটুকুর মধ্যে এগারো। এই একটা ডালে 11টা। 1 মিনিট, একটা ডালে 11টা, হুম তাহলে ধরো তো 10টা ধরো, 11টা না 10টা ধরলে তো এরকম ডাল কত 50টা আছে? ডাল করা আছে কি দেখো তো, 50টা ডাল, 50টা ডাল থাকলে তো 500 সারা বছর এইভাবেই ফল। এই ডালটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা ফল আছে এই জায়গাটা, একটা 15টা, এইটুকুর মধ্যে 15টা আছে। 48 49 মানে 50 51 52 53 54। আবার ডাল গুনছে, মানে 54টা ডাল আছে, ডাল আমি গুনি। আর এক একটা ডালে তো 10টা 15টা করে ফল, তাহলে 500 পিস মানে অজান্তেই হয়ে যাবে। এক্ষুনি 500 পিস গাছে ফল আছে। এবার সারা বছর ধরে সারা বছর ধরে নন স্টপ এইভাবেই ফলনটা হবে, তাই তো? এইভাবে ফলনটা। এখানে শুধু একটা গাছ নেই বন্ধুরা, মানে প্রচুর, মানে ওই গাছটা শুয়ে পড়েছে, যে গাছে দেখবেন সেই গাছে হচ্ছে ফল, যে গাছে দেখবেন, মানে কোনো গাছ কিন্তু মিস নেই, তাই তো? একদম না। কোনো গাছ মিস নেই। তো দাদা যারা নতুনভাবে চাষ করতে দরকার চাইছে, সঠিক ভ্যারাইটি, হুম। সমস্ত চাষ থাকবে। আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম, কুলের চাষ প্রথম শুরু হয় বাউকুল থেকে, হ্যাঁ তারপরে আসলো হচ্ছে বল সুন্দরী, তারপরে আসলো ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া, সবই কিন্তু কুলের ভ্যারাইটি। এখন আরও আপডেট ভ্যারাইটি আসছে, ভবিষ্যতে আরও আপডেট ভ্যারাইটি আসবে। এই বাজারে যদি কেউ বাউকুল চাষ করে সে লস খাবে, তাকে এখন হয় ভারত সুন্দরী নাই, তারা আরও আপডেট কোনো ভার্সনকে তাকে চাষ করতে হবে। ঠিক সেরকম পাতিলেবুর জগতেও তাই, হ্যাঁ এটা হচ্ছে আপডেট ভ্যারাইটি। এই লেবু চাষ করলে তার মুনাফা হবেই হবে, এ নিয়ে কোনো কনফিউশনের কোনো জায়গা নেই। মানে কেউ যদি নিতে উচ্চ চায়, ফলনশীল একটা ভ্যারাইটি। করতে আজকের চায়, দিনে যদি কেউ পাতিলেবু লাগায় তাকে কুমকাঠ পাতিয়ে লাগাতে হবে, নইলে তাকে পেঁচিয়ে পড়তে হবে। আচ্ছা আর ফলন তো দেখে আর সত্যি ফলনের ব্যাপারে কোনো কনফিউশন নেই। না না না, সাইজ হচ্ছে 35 থেকে 40 গ্রাম, এই যে হাতের দেখালাম, এবং গরমকালেও দেখিয়েছি, এখনো হ্যাঁ দেখাচ্ছি। এই সাইজ হবে, মালটা ম্যাচুরিটি হবে। আচ্ছা আর 35 গ্রাম ফল থাকলে 30 গ্রাম রসের ওজন হবে, মানে 5 গ্রাম উচ্ছিষ্ট অংশ, এমনি এতটাই মানে রস। এতটা জুসি, সম্পূর্ণ জুসি। আচ্ছা ওকে দাদা, ঠিক আছে। ধন্যবাদ, নমস্কার।